আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি এমন কোনো আমলের কথা জানেন যার প্রতিদান কোনো ফেরেস্তার মাধ্যমে নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্মানিত হাতে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন? এমন একটি ইবাদত যা আপনার লেখ আমলকে পাহাড়সম প্রতিদানে পরিণত করতে পারে। আজ আমরা এমনই এক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আমল নিয়ে কথা বলবো, আর তা হল গোপনে করা দান বা সদকা। যে দান শুধু আপনি আর আপনার রব ছাড়া আর কেউ জানে না, যে দানের মাধ্যমে একজন মুমিন তার ইখলাস বা একনিষ্ঠতার সর্বোচ্চ প্রমাণ দেয়। আমরা সবাই দান সৎকা করি। প্রকাশ্যে দান করাও একটি ভালো কাজ, কারণ তা অন্যদের উৎসাহিত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম, এবং তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা বাকারা আয়াত 271। এই আয়াতে আল্লাহ তাআলা দুটি বিষয়কেই স্বীকৃতি দিয়েছেন, কিন্তু গোপন দানকে আরও উত্তম বলে বিশেষ মর্যাদা দিয়েছেন। কারণ কি? কারণ হল ইখলাস। যখন আপনি এমনভাবে দান করেন যে আপনার সবচেয়ে কাছের মানুষটিও তা জানতে পারে না, তখন সেই কাজে লোক দেখানোর সামান্যতম সম্ভাবনাও থাকে না। এই আমলটি হয়ে ওঠে একান্তে আপনার ও আল্লাহর মধ্যকার এক মধুর সম্পর্ক। আপনি প্রতিদান হিসাবে মানুষের প্রশংসা চান না, চান কেবল আপনার রবের সন্তুষ্টি। গোপনে দান করার আরেকটি অসাধারণ সৌন্দর্য হল এটি অভাবী ব্যক্তির আত্মসম্মান রক্ষা করে। যখন একজন মানুষ গোপনে সাহায্য পায় তখন তাকে কারো সামনে লজ্জিত হতে হয় না। সে ভাবে এই সাহায্য কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এতে দাতা ও গ্রহীতা উভয়ের মর্যাদা সুরক্ষিত থাকে। ভাবুন তো সেই ভয়াবহ কিয়ামতের দিনের কথা, যেদিন সূর্য থাকবে মাথার মাত্র 1 বিঘত ওপরে, মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন দিনে কিছু সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর আরশের বিশেষ ছায়ায় আশ্রয় পাবেন। কারা তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারল না। সহিহ বুখারী হাদিস নম্বর 660, সহিহ মুসলিম হাদিস নম্বর 1031। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন সেই দৃশ্য। গোপনীয়তার কি অবিশ্বাস্য ফলাফল! এটি একটি রূপক উদাহরণ যা দিয়ে বোঝানো হয়েছে দানের সময় কতটা সতর্কতা ও একনিষ্ঠতা প্রয়োজন। এই সামান্য গোপনীয়তাটুকু রক্ষা করার পুরস্কার হল কিয়ামতের ময়দানের সবচেয়ে কাঙ্ক্ষিত আশ্রয়, আল্লাহর আরশের ছায়া লাভ করবে। এবার আসুন আমরা সেই বিশেষ হাদিসটির দিকে মনোযোগ দেই যা আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে আমলের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও সদকা করে আর আল্লাহ হালাল বস্তু ছাড়া কবুল করেন না, আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন। এরপর তিনি তোমাদের কারো ঘোড়ার বাচ্চাকে লালন পালন করার মতো করে সেই দানকে লালন করতে থাকেন, যতক্ষণ না তা পাহাড়ের সমান হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1410, সহিহ মুসলিম হাদিস নম্বর 1014। আল্লাহু আকবার! এই হাদিসটি গভীরভাবে চিন্তা করুন। কয়েকটি বিষয় এখানে স্পষ্ট। 1. আপনার দান অবশ্যই হালাল উপার্জন থেকে হতে হবে। 2. আপনার ক্ষুদ্র একটি দান, এমনকি একটি খেজুর পরিমাণ হলেও আল্লাহ তাচ্ছিল্য করেন না, বরং তিনি স্বয়ং তার সম্মানিত ডান হাতে তা গ্রহণ করেন। ডান হাত দিয়ে গ্রহণ করা সম্মান, মর্যাদা ও সরাসরি গ্রহণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। 3. আল্লাহ শুধু তা গ্রহণ করেই থেমে যান না, তিনি সেটিকে পরম মমতায় লালন পালন করে বহুগুণে বৃদ্ধি করতে থাকেন, ঠিক যেমন একজন ঘোড়ার মালিক তার ছোট্ট বাচ্চাকে আদর যত্নে বড় করে তোলে। আপনার 1 টাকার দান কিয়ামতের দিন হয়তো উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে আপনার সামনে হাজির হবে। এই প্রতিদান পাওয়ার জন্য শর্ত হল একনিষ্ঠতা, আর সেই একনিষ্ঠতা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় গোপন দানে। যখন আপনি গভীর রাতে কোনো অভাবী প্রতিবেশীর দরজায় খাবার রেখে আসেন, যখন আপনি কোনো এতিম ছাত্রের পড়াশোনার খরচ বেনামে পাঠিয়ে দেন, অথবা যখন কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য পরিচয় গোপন রেখে সাহায্য করেন, তখন আপনার এই আমলটি আল্লাহর কাছে ঠিক এভাবেই সমাদৃত হয়।
আমাদের সালাফদের জীবনে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপৌত্র, তিনি রাতের আধারে মদিনার গরিবদের ঘরে ঘরে খাবারের বোঝা বয়ে নিয়ে যেতেন। তার চেহারা ছিল কাপড়ের বস্তা দিয়ে ঢাকা, মানুষ জানত না কে এই দাতা। তার মৃত্যুর পর যখন তার পিঠে বোঝা বহনের কালো দাগ পাওয়া যায়, কেবল তখনই মানুষ বুঝতে পারে তাদের রাতের সেই সাহায্যকারী আর কেউ নন, স্বয়ং ইমাম জাইনুল আবেদিন ছিলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন কিছু গোপন আমল থাকা প্রয়োজন যা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এগুলোই হবে আমাদের নাজাতের ওসিলা, এগুলোই হবে আমাদের আরশের ছায়ার নিচে যাওয়ার মাধ্যম, এগুলোই হবে সেই আমল যা আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করে পাহাড় সম বানিয়ে দেবেন। আসুন আমরা লোক দেখানো বা সামাজিক স্বীকৃতির মোহ থেকে বেরিয়ে এসে অন্তত কিছু আমল আল্লাহর জন্য খালেস করার চেষ্টা করি, এমন কিছু দান করি যার সাক্ষী থাকবেন কেবল আল্লাহ। ইনশাআল্লাহ এর প্রতিদান আমরা সেদিন পাব যেদিন একটি নেকির জন্য মানুষ হাহাকার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গোপনে দান করার এবং এখলাসের সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।